সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির আমলনামা হাইকোর্টে দাখিল করতে যাচ্ছে দুদক। দুদক আইনজীবী জানান, আগামী সপ্তাহে এই অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে। এতে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী ও মেয়ের অপরাধলব্ধ সম্পত্তির নানা চিত্র। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। কোথায় বেনজির আহমেদ তা না জানলেও সাবেক এই পুলিশ মহাপরিদর্শকের দুর্নীতির খতিয়ান এখন দুদকের হাতে। মূল প্রতিবেদন সহ প্রায় ৭৫ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী ও মেয়ের সম্পত্তির নানা চিত্র। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ২২ এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে গেল ২৩ এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক এই আইজিপি। ৩০ এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতা প্রমাণ করে তার অপরাধপ্রবণ মানসিকতা। উনি কতগুলো এফডিআর ভাঙিয়ে নিয়েছেন, প্রায় বেশ কয়েক কোটি টাকার, ওনার নামে, ওনার স্ত্রীর নামে, ওনার মেয়ের নামে তাড়াহুড়া করে এগুলি ভেঙে এগুলি উনি ক্যাশ করে নিয়ে গেছেন। এতে দেখা যাচ্ছে মডাস অপারেন্ডি অফ দ্য বেনজির আহমেদ একটা সাসপিশন ক্রিয়েট করে। ৩ দফায় সাবেক আইজিপির প্রায় ৭০০ বিঘা জমি ক্রোক করা হয়েছে। জব্দ রয়েছে ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা করছে দুদক। দুদক আইনজীবী বলছেন, মামলার সিদ্ধান্ত শীঘ্রই আসবে। আমরা প্রায় বেনজিরের অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে নিয়ে আসছে। এখন কমিশনে যখনই কমিশন রিপোর্ট দাখিল করবে তখনই সিদ্ধান্ত নেবে কমিশন এই কখন মামলা হবে। গেল ২ জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসাব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেয়া হয়েছে ২১ কর্মদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এ মাসের শেষ সপ্তাহে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।